আসসালামু আলাইকুম, জাহান কিচেন থেকে স্বাগতম। নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হলাম। সুজির রেসিপি করব। সুজি দিয়ে কম বেশি সবাই রেসিপি করে খেয়েছেন, তবে সুজি দিয়ে এই মন পাগল করার মতো একটা রেসিপি তৈরি করব, যেটা একবার ট্রাই করে দেখতে পারেন। সবাই কিন্তু এটার ফ্যান হতে বাধ্য হবেন। খুব সহজেই তৈরি করা যায়, অল্প সময়ে তৈরি করা যায়, আর তার থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে এটা হচ্ছে একটা হেলদি এবং সুস্বাদু ধরনের একটা নাস্তা হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল উপকরণে। চুলাতে বসিয়ে দিয়েছি বড় ধরনের একটা কড়াই। এতে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো গলানো ঘি। আপনারা বাটার দিয়েও করতে পারেন। তো এখানে কিছুটা নিয়ে নিয়েছি কাজু বাদাম। তো বাদামটা এখন এই ঘিয়ের মধ্যে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। একদম লাল করা যাবে না, জাস্ট একটু হালকা ভেজে নিলেই হয়ে যাবে। তো বাদামটা ভেজে নেওয়ার পর এখন কিছুটা কিশমিশ অ্যাড করে দিচ্ছি। কিশমিশটাও বাদামের সাথে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। এটাও কিন্তু লাল করা যাবে না। আর সম্পূর্ণ রেসিপিটা আমি লো হিটে করে নেব, একদম চুলা ওভারহিট করা যাবে না। তো দেখতেই পাচ্ছেন কিশমিশগুলো ফুলে গেছে। তো এর থেকে বেশি ভাজবো না আমি। তো খুব সুন্দর করে বাদামগুলো ভেজে নেওয়ার পর এখন অ্যাড করে দিচ্ছি 1 কাপ সুজি। সুজিটা এখন নেড়েচেড়ে সুন্দর করে বাদামগুলো কিশমিশের সাথে মিশিয়ে নিচ্ছি, আর এটাকে ভেজে নেব। আর যেটা বললাম, চুলার আঁচটা আমি কিন্তু একদম লোয়ে রেখেছি। আর লোয়ে রেখে এটাকে সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আর একদিকে অবশ্যই খেয়াল রাখবেন সুজিটা যাতে কোনো রকমই লালচে ভাব না আসে, সেই দিকেই খেয়াল রাখতে হবে। ননস্টপ নেড়েচেড়ে একটু ভেজে নেবেন। একটু সময় নিয়ে করার চেষ্টা করবেন, কারণ এটা যেহেতু লো হিটে তাই ভাজাটা ওইভাবে ভেজে নিতে হবে। তো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজা লাগবে না। তো দেখতেই পাচ্ছেন সুজির কালারটা অনেকটা চেঞ্জ হয়েছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। সবগুলো উপকরণ কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে সুজিটা নামিয়ে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। এতে অ্যাড করে দিচ্ছি পানি। এখানে আমি 3 কাপ পানি মেপে মেপে নিচ্ছি। যেই কাপে আমি সুজি নিয়েছি সেই কাপটা দিয়ে পানিটা দিয়ে দেওয়ার পর অ্যাড করছি সামান্য ফুড কালার। এটা খুব সুন্দর একটা কালার চলে আসবে। আপনারা চাইলে এখানে জাফরান ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ ঘি। ঘিটা দিয়ে দেওয়ার পর এটা নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব পানিটার সাথে। দেখুন ফুড কালারটা দেওয়াতে কিন্তু কালারটা অনেকটা চেঞ্জ হয়েছে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি সামান্য লবণ। তো পানিটা বলক চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। তো এখন হিটটা একদম আবার লোয়ে নিয়ে যাব, অবশ্যই লোয়ে রাখতে হবে। তো এই পর্যায়ে আমি যে সুজিটা ভেজে রেখেছি সেটা অ্যাড করে দেব। সুজির হালুয়া তো অনেক খেয়েছেন, তবে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে। তো এই পর্যায়ে সুজিটাকে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন সুজিটা পানিটা অবজার্ভ করে নিয়েছে। আর খুব তাড়াতাড়ি কিন্তু এটা হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে কিন্তু চুলার হিটটা আমি লোয়ে রেখেছি। আর অবশ্যই এটা খুব সুন্দর করে করে নিতে হবে, যাতে কোনো কোনো রকম লাম্পস না থাকে, সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। অবশ্যই সুন্দর করে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে মিশাচ্ছি, বলে দেওয়ার কিছুই নেই, একটু জাস্ট দেখে নিলেই হয়ে যাবে। দেখুন পানিটা কিন্তু অনেকটাই শুষে নিয়েছে। আর এই পর্যায়ে কিন্তু সুজিটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। একটু সময় নিয়ে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেবে। পানি একদমই চলে গেছে আর এইরকম সফট একটা ডো তৈরি হয়েছে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। আর এই গুঁড়ো দুধটা অবশ্যই ব্যবহার করতে চেষ্টা করবেন, এতে কিন্তু স্বাদটা দ্বিগুণ হবে। আর আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যেহেতু কোনো লিকুইড দুধ ইউজ করিনি, তাই এই গুঁড়ো দুধটা অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন। আর অবশ্যই ঘিয়ের পরিমাণটা ঠিক রাখার চেষ্টা করবেন। এই রেসিপিতে ঘিটা কিন্তু একটু বেশি লাগবে। তো গুঁড়ো দুধটা খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। দেখুন এই ডোটা কতটা সুন্দর হয়েছে, দেখতে কতটা স্মুথ একটা টেক্সচার নিয়ে চলে এসেছে। আর এটা কিন্তু ঠান্ডা হলেও শক্ত হবে না, জাস্ট এমন ক্রিমি ক্রিমি ভাবটাই থেকে যাবে। তো এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। অবশ্যই এই ঘিটা আবারও অ্যাড করার চেষ্টা করবেন। ঘিটা অ্যাড করে আমি আবারও খুব সুন্দর করে নেড়েচেড়ে কিন্তু এটাকে মিশিয়ে নেব। ঘিটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর খুব সুন্দর একটা টেক্সচার চলে আসবে, দেখতেই পাবেন। তো এ পর্যায়ে ঘিটা মিশিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর চলে এসেছে আর কতটা স্মুথ হয়েছে।
তো এখন অ্যাড করে দিচ্ছি হাফ বাটি চিনি। তো চিনিটা পরিমাণটা আমি অনেকটা কম নিয়েছি, হাফ বাটি থেকেও কম ইউজ করেছি এখানে, আধা বাটি যেটাকে বলে। আর হচ্ছে কি মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছে মতো ইউজ করার চেষ্টা করবেন। এখানে মিষ্টির পরিমাণটা কমই খেতে ভালো লাগে, তাই আমি কমই ইউজ করেছি। তো চিনিটা অ্যাড করে দেওয়ার পর অনেকটা পানি ছাড়বে, দেখতেই পাচ্ছেন। তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু আবার সব ঠিক হয়ে যাবে। চিনিটাকে নেড়েচেড়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব। সুজির হালুয়া তো সবাই কম বেশি খেয়েছেন। এই ধরনের একটা সুজির মন পাগল করা রেসিপিটা তৈরি করে খেয়ে দেখতে পারেন, এর কিন্তু ফ্যান হয়ে যাবেন আপনারা। আমি প্রায়ই তৈরি করে থাকি এইভাবে। কিন্তু দুধের কোনো মানে যারা দুধ খেতে পছন্দ করেন না তাদের জন্য কিন্তু এটা একটা পারফেক্ট রেসিপি। সুজির হালুয়াতে দুধটা যেহেতু ইউজ করতে হয়, তার জন্য বলছি আর কি। তো যাই হোক, চিনিটা দেওয়ার পর আমার কিন্তু এটা মিশানো শেষ পারফেক্টলি। আর এর আগে দেখিয়ে দিয়েছি অনেকটা কিন্তু ঘিয়ের পরিমাণ বেশি ইউজ করতে হবে। এটা এখন আমি একটু সুন্দর করে ডেকোরেশন করার জন্য নামিয়ে নিয়েছি। এরকম একটা চামচের সাহায্যে আমি এটাকে একটু চেপে চেপে ভরে নিচ্ছি। আপনারা চাইলে এমনিও আপনারা চাইলে হাতে নিয়েও বিভিন্ন শেপে তৈরি করে নিতে পারেন। এইরকম করতে হবে, এটার কোনো কথা নেই। তো দেখুন এরকম করে নিয়েছি আমি চামচের সাহায্যে, জাস্ট একটু প্রেস করে দিলেই কিন্তু সুন্দর হয়ে যাবে। দেখার সৌন্দর্যের জন্য আমি এভাবে করে নিয়েছি। আপনারা চাইলে চাকু দিয়েও নানান রকমের শেপ করে কেটে নিয়ে নিতে পারেন। তো এভাবে আমি সবগুলো তৈরি করে নেব। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অতটা সুস্বাদু হয়েছে। তো আমার রেসিপিটা কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই জানাবেন। দেখতে পাচ্ছেন ফাইনাল লুক, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। কারা কারা আমার রেসিপিটা ফলো করে বানিয়েছেন বা খেয়েছেন অবশ্যই ট্রাই করবেন। আর কারা আগেই খেয়েছেন এই ধরনের রেসিপি অবশ্যই তারাও জানাবেন। নতুন নতুন বন্ধুদের বলছি, সবাই আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন আর নোটিফিকেশন অলে রেখে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভালোবাসা দিবেন। আর পুরাতন বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমাকে এত এত সাপোর্ট করার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য, আমার ভিডিওগুলো দেখার জন্য। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন রেসিপি নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে। তো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমি কথা বলতে বলতে কিন্তু অলরেডি একটা কেটে খেয়ে নিয়েছি, এটার লোভ সামলানো খুবই দায়। তাই বলছি আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। একঘেয়েমি সুজির হালুয়া থেকে এই রেসিপিটা কিন্তু কম মন্দ নয়, আপনারা একবার বানালে এর ফ্যান হয়ে যাবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।